আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি জানান, দুদকের তলবে হাজির না হয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন। তাকে ফিরিয়ে আনতে প্রয়োজন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানা। এরপরই সামনে আসতে থাকে আওয়ামী লীগের আমলে হাসিনা ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য। এরই মধ্যে প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান শেষে হাসিনার, রেহানা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কাজ করে যাচ্ছে কমিশন। জানান, ভারতের সাথে শেখ হাসিনার আমলে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। 2011 সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। কাজেই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই। প্লট জালিয়াতি মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলছে দুদকে। অনুসন্ধান শুরু হয়েছে দেশের সব বিমানবন্দর উন্নয়নের নামে 1000 কোটি টাকা লোপাটেরও। অনুসন্ধান পর্যায়ে দুদক তলব করলেও হাজির হননি শেখ হাসিনা। একই পথে হাঁটলেন রেহানা কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গুলশানে ফ্ল্যাট জালিয়াতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে তলব করে দুদক, কিন্তু তলবে হাজির হননি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। কোনো আইনজীবী বা কোনো প্রতিনিধির মাধ্যমে কোনো তথ্য জানাননি দুদককে। এতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিকীকে আমরা আলাদা কোনো অপরাধী হিসেবে ধরছি না। আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন, এক্ষেত্রে আমরা তাকে অ্যাবসকন্ডিংই ধরবো। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব। সহায়তা নিয়ে সেখানে রেড নোটিশ অ্যালার্ট হবে। তলবে হাজির না হওয়ায় এখন তাদের যা বলার আদালতেই বলতে হবে। আইন অনুযায়ী এগিয়ে যাবে অনুসন্ধান তদন্ত, জানান দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। জেমসন মাহবুব, 71, ঢাকা।